নমস্কার বন্ধুরা, খোকমনি কিচেনে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আপনাদের সাথে কীরকম ধরনের আজকে রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি এখানে মুসুর ডালটাকে 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিয়েছি। তারপরে এটাকে ভালো করে ধুয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। আমি ওর মধ্যে 1 থেকে 2টো কাঁচা লঙ্কা ভেঙে এর ভালো করে পেস্ট করে দেবো। এদিকে আমি কড়াইয়ের মধ্যে রিফাইন তেল গরম করতে দেবো। তারপরে আমি ওই ডালের মধ্যে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর তার মধ্যে আমি সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দেবো, যাতে বড়াগুলো খেতে একটু মুচমুচে হয়। ভালো করে মেখে নিয়ে তারপরে আমি এদিকে আমাদের কড়াইতে তেলগুলো গরম হয়ে গেছে। আমি বড়াগুলো এখানে পরপর সব কটা ছেড়ে দিয়েছি। যতক্ষণে বড়া রেডি হবে, পটল আর কাঁকরোলগুলোকে আমি কেটে নিয়েছি। আর তার সাথে একটা আলুও আমি কিছুক্ষণ জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। বড়াগুলো এদিকে আমাদের রেডি হয়ে গেছে। তারপরে আমি ওই তেলের মধ্যেই পটলগুলোকে ভেজে নেবো, তারপর ভেজে নেবো কাঁকরোলগুলোকে। কাঁকরোলটা একটু ভাজা হয়ে আসলেই তার মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলোকে, দিয়ে তারপরে আমি 5 মিনিট মতো ভালো করে এখানে ভেজে নেব। যতক্ষণে আমাদের ভাজা হবে ততক্ষণে আমি মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিয়েছি আমি ওখানে একটা তেজপাতা আর একটু পেঁয়াজ, এখানে আদা রসুন আর লঙ্কার পেস্ট রেডি করে নিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এদিকে আমাদের কাঁকরোল আর আলুগুলো অনেকটাই ফ্রাই হয়ে গেছে। আমি তারপরে ওর মধ্যে মশলাটাকে ঢেলে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। আমাদের ভালো করে এদিকে মশলা কষানো হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দেবো। ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আমি ভালো করে এখানে কষিয়ে নেব। অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। এদিকে আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পর 5 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেবো। যখনই দেখবেন জলটা ফুটে আসছে, আমি ওর মধ্যে পরপর বড়াগুলোকে ছেড়ে দেবো। তারপরে আবারও 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরই আমি ঢাকা খুলে ওর মধ্যে একটুখানি সামান্য গরম মশলা মিশিয়ে দিয়েছিলাম। তারপরে আমাদের এদিকে রেডি হয়ে যাবে বড়ার রেসিপিটা। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোকে নতুনভাবে পাওয়ার জন্য।